এরকম যদি বা একটা তরকারি থাকে পরোটা বা লুচির সঙ্গে কেমন লাগে বলুন তো। চলুন দেখা যাক যে আজকে আমি এই তরকারিটা কিভাবে বানিয়েছি। চলুন দেখে নিই একবার। সকাল বন্ধুরা, আজকে আমি সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকে এই রেসিপিটা সকালের জলখাবারের জন্য খুব সুন্দর একটা তরকারি, সাদামাটা তরকারি আজকে করব আমি। পেঁয়াজ আর টমেটো আর আলু দিয়ে একটা তরকারি, একদম সিম্পল মশলা দিয়ে সকালে জলখাবারের জন্য। তো তোমরা দেখতে থাকো এই জলখাবারের রেসিপিটি। এটা রুটি বা পরোটার সঙ্গে খুব সুন্দর যায় বন্ধুরা। তো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো খুব বেশি আমার তেল লাগবে না, যেহেতু এটা সকালের একটা ব্রেকফাস্টে খাওয়ার জন্য তরকারি করছি। তো এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। দেখুন দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা হতে থাক। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো এখানে অল্প একটু পেঁয়াজ দিচ্ছি আমি, যেহেতু এটা আলু মাখা মাখা একটা তরকারি হবে বন্ধুরা। এখানে দিয়ে দিচ্ছি। তবে আমি আলুগুলো কিন্তু আগেই সিদ্ধ করে নিয়েছি। তো এখন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। তো একদম সিম্পল একটা রেসিপি আজকে শেয়ার করছি সকালের জলখাবারের জন্য। এই তরকারিটা খুব ভালো, রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো যায় বন্ধুরা। তো দিয়ে দেবো এতে একটু লবণ, দিয়ে দেবো একটু লবণ দিয়ে আমি একটু ভালোভাবে এখানে নাড়াচাড়া দিয়ে দেবো। তো এখানে কোনো আদাও দেবো না, রসুনও দেবো না। দেখুন পেঁয়াজ আর টমেটো। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। তো এখানে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবো, কারণ ফোড়নে আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। আমরা দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো এখন আমি এটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এইভাবে একটু নাড়াচাড়া দেব আর মশলাটাকে একটু খুঁটি দিয়ে চেপে চেপে এরকম ভেঙে ভেঙে দেবো পেঁয়াজ আর এদিকে টমেটোটা। তো এটা দিলে কী হবে, ভালোভাবে এটা দেখুন গলে গলে যাচ্ছে। তো এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু তেল। তো প্রথমেই আমি অল্প একটু তেল দিয়েছিলাম, তো আরেকটু আমার তেল লাগবে যেহেতু এখানে, সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম। তো এই তরকারিটা হতে খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সকালের জলখাবার তাড়াহুড়োর মধ্যে এরকম একটা তরকারি যদি বা আপনারা ঘরে বানাতে পারেন, বাড়ির লোক খুশি হয়ে যায়। ছুটি ছাটার দিনেও এরকম একটা তরকারি এর সঙ্গে একটু পরোটা বা লুচি বা রুটি করে দিলেন, সবাই খুশি হয়ে যাবে। একটু এটা ভেজে ভেজে নেবো। এখানে দেখুন মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো একটু পরিমাণ জল, কারণ নিচের দিকে লেগে যাচ্ছে মশলাটা। পরিমাণ জল দিয়ে একটু দেবো, তাহলে কী হবে, পেঁয়াজ টমেটোটা ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যাবে, সুন্দর একদম একটা মাখা মাখা একটা টাইপের হয়ে যাবে, একদম গলে যাবে। দেখুন এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা, খোসা ছাড়িয়ে কিছু কিছু আলু গোটা রেখেছি, কিছু কিছু আলু এখানে একটু কেটে দিয়েছি, যেগুলো একটু বড় সাইজের এগুলো আমি কেটে দিয়েছি। তো এখন এই মশলার সঙ্গে আলুটা দিয়ে ভালো করে কষাতে হবে। যতটা বেশি কষানো হবে খেতেও ততটা ভালো লাগবে। আমি কিছুক্ষণ, যেহেতু এটা সিদ্ধ আলু বেশিক্ষণ লাগবে না যদিও, তাও যতক্ষণ একটু লেগে লেগে না যাচ্ছে ততক্ষণ আমি জল দেবো না। এটা হতে থাক কিছুক্ষণ ধরে। বন্ধুরা দেখুন এখানে অনেক
অনেকক্ষণ ধরে প্রায় কষিয়ে নিলাম, 5-6 মিনিট ধরে, বেশিক্ষণ লাগবে না। এর মধ্যে দিয়ে দেবো এখন আমি পরিমাণ জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মাখা মাখা চাইলে মাখা মাখাও হতে পারে, আমি এখানে মাখা মাখা করবো, খুব বেশি ঝোল করবো না, তার জন্য আমার পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি। তো এখানে এটা কিছুক্ষণ ধরে আরও ফুটিয়ে নেব। আমার অনেকটা এখানে ঝোল কমে গেছে, তো এখন আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। তো এটা একটু চিনি দিলে ভালো লাগে, তো আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো এখন কেটে রাখা ধনেপাতা। তো ধনেপাতাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়, খুব ভালো লাগে। এরকম যখনের তরকারিতে যদি এরকম একটু ধনেপাতা পরে বন্ধুরা পুরো একদম জমে যায়। তো দেখুন এটা পুরো মাখা মাখা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো কোনো মশলা অ্যাড করলাম না, অন্য কোনো ভাজা মশলা, চাইলে আপনারা অ্যাড করতে পারেন। তো দেখুন এরকমভাবেই আমি এখন নামিয়ে দেব। বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, দেখুন তরকারিটা একদম মাখা মাখা করেছি। আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।